আমারও অন আছে, লাল জ্বলছে। নিয়েছেন? নিয়েছেন? তাহলে আদালত হাত পা বেঁধে দিয়েছে, সেই জন্য পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। আচ্ছা, যদি এই কথাটাকেও তর্কের খাতিরে সত্যি বলে মেনে নিই, তাহলে আদালত হাত পা বাঁধল কবে? 50 দিন আগে, 49 দিন আগে। তার আগে 12 বছর ধরে শেখ শাহজাহান যা যা অত্যাচার করে গেছেন, গোটা সন্দেশখালি জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, মানুষের জমি দখল করেছেন অন্যায়ভাবে, মানুষের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছেন, ফেরির পর ফেরি বানিয়েছেন, 3 একর জমির উপর শাহজাহান আর তার ভাইয়ের ফেরি, 3 বিঘে জমির উপর শাহজাহানের নিজের বাড়ি। এই সমস্ত কিছুর সময় পুলিশের হাত পা কি মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের নিশানা করবেন, এতে আশ্চর্য হওয়ার কি আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো এটাই কাজ। তিনি নিশানা করবেন এবং তিনি ওখান থেকে ঘোষণা করবেন সম্পূর্ণ শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে, পঞ্চায়েতে যদি কেউ প্রার্থী দিতে না পারেন তাহলে তিনি আমার সাথে যোগাযোগ করবেন, ডাইরেক্ট ফোন করবেন, এসব অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন। আর কার্যত কি হবে সেটা পশ্চিমবাংলা তার অভিজ্ঞতা থেকে জেনেছে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার থেকে মানুষের অর্জিত অভিজ্ঞতার দাম বেশি। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যত তাড়াতাড়ি বোঝেন তত ভালো। মূল সরকারি দল তো শাসক দল, তাদের জোর করে বহু মানুষ ব্রিগেডে নিয়ে যাওয়ার সুযোগ আছে। তবে যাদেরকে তারা জোর করে নিয়ে আসেন তাদের অনেককেই আমরা অতীতে দেখেছি 21শে জুলাইয়ের সভায়, যে তারা আমাদের এই বিটি রোডের ধারে ডানলপ থেকে শুরু করে সিথির মোড় পর্যন্ত বিভিন্ন জায়গায় বাস থামিয়ে খাওয়া দাওয়া করে পিকনিক করে সমস্ত রকমের পানীয় সেবন করে তারপরে আবার বাসে উঠে ফেরত চলে যান। সুতরাং শেষ পর্যন্ত যত মানুষ বাড়ি থেকে বেরোবেন তত মানুষ ব্রিগেড পর্যন্ত যাবেন কি না এ নিয়ে সংশয় থেকেই যায়। তবে একটা শাসক দল 3-3টে টার্ম সরকার চালাচ্ছে, জনসমর্থনের কোনো ভিত্তি নেই, এ কথা বলাটা অন্যায় হবে। সন্দেশখালীর মা বোনেরা বলছেন যে চুড়ি দিচ্ছি, শাখা পলা দিচ্ছি, পরে নিন, ঘোমটা দিয়ে বসে থাকুন, পুলিশকে তো সন্দেশখালীর মা বোনদের আর কি বলবেন তারা? তারা তো সন্দেশখালী থানাতেই গেছিলেন অভিযোগ জানাতে। 7 তারিখে সন্দেশখালী থানায় তারা গেছিলেন উত্তম সর্দার, শিবু হাজরাদের কাছে যে টাকা তারা পান সেই টাকা আদায় করার জন্য। পুলিশ সেই টাকার আদায় করে দেওয়ার কোনো দায়িত্ব নিতে পারবে না বলে উল্টে তাদেরকে বলে যে ওরা যা বলবে তাই হবে, এবং সেটা পুলিশ ভিডিও করে উত্তমের কাছে পাঠিয়ে দেয়। উত্তম ভিডিও করে সন্দেশখালীর মানুষের কাছে পাঠিয়ে দেয় যে যারা বিক্ষোভ দেখাতে গেছিলেন তাদের পালিশ করা হবে। তারপরে তো সন্দেশখালীর মা বোনেরা পাল্টা পালিশের রাস্তায় গেলেন। এখন পাল্টা পালিশের রাস্তায় যাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কথাগুলো বলতে হচ্ছে। এতদিন ধরে যখন শেখ শাহজাহান এই সব কাজগুলো করে যাচ্ছিলেন তখন তার হাত পা, পুলিশের হাত পা তো কেউ বাঁধেনি। যদি এখন আদালত বেঁধেও থাকে বলে ধরে নেওয়া হয় তর্কের খাতিরে, তখন তো কেউ বাঁধেনি। তখন কেন শেখ শাহজাহান অবাধে সব কাজ করতে পেরেছে? লোকের জমি লুট করতে পেরেছে, লোকের বাড়ির মহিলাদের, আমাদের মা বোনেদের ডেকে নিয়ে রাত 12টায় পার্টি অফিসে ডেকে নিয়ে যেতে পেরেছে কেন? একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরানোটা তাদের পক্ষে একটা অসম্ভব কাজ, কঠিন কাজ, এমনটা আমরা মনে করি না। তবে প্রশ্ন হচ্ছে এইটা যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যদি তারা ভরাতেও পারেন, তর্কের খাতিরে যদি ধরেও নিই যে ব্রিগেড উপচে যাওয়া ভিড়ই তারা করলেন, তারা কি এটা বুঝতে পারছেন যে তাদের ক্ষয় হচ্ছে? রাজনৈতিক ক্ষয়, সাংগঠনিক ক্ষয় এবং দলের অভ্যন্তরের গোষ্ঠী বিরোধের মুষল পর্ব তৃণমূল কংগ্রেসকে যে কুড়ে কুড়ে খাচ্ছে এবং ক্রমান্বয়ে শেষ করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের অতি বড় সমর্থক এখন চায়ের দোকানে বসে বলেন না তৃণমূল খুব ভালো সরকার চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের অতি বড় সমর্থক এখন হাটে, বাজারে, ট্রেনে, বাসে নিজের দলের হয়ে চিৎকার করতে পারেন না।
তৃণমূলকে ব্রিগেড যদি ভরেও এই লজ্জা ঢাকবার রাস্তা বোধহয় ব্রিগেড তাকে দিতে পারবে না। উনি কোনো মহিলা না, উনি স্বৈরতন্ত্রী, উনি ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, তার লিঙ্গ হয় না, মহিলা পুরুষ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন ফ্যাসিস্ট চরিত্রের মহিলা। ফ্যাসিজমের রাজনীতি যা করে উনি এই রাজ্যে তাই করছেন, এবং সেইটা করতে গিয়ে পুরুষ মহিলা কেউই তার হাত থেকে নিস্তার পাচ্ছে না। পুরুষ সুমনদেও পাচ্ছে না, পুরুষ সন্তুপানও পাচ্ছে না, সন্দেশখালীর নির্যাতিতা মহিলারাও পাচ্ছেন না, দিনহাটার নির্যাতিতা মহিলারাও পাচ্ছেন না, মুর্শিদাবাদের আনারুল ইসলামও পাচ্ছেন না। আবার এই স্বৈরতন্ত্রের এই কাজের জন্য হরিয়ানার শুভকরণ সিংও নিস্তার পাচ্ছেন না। কংগ্রেসের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাতৃবধূ জুই বিশ্বাস, তিনি টেলিভিশন চ্যানেলে বসে আমাদের মা বোনেদের দিকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন যে ধর্ষণ হয়েছে, তিনি তার প্রমাণ চান, এবং সেই প্রমাণ তিনি সরাসরি শরীর দেখে চান। একজন নারী হয়ে আরেকজন নারীর জন্য এর চাইতে অবমাননাকর, অসম্মানকর, অসভ্যতা আমি আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। এই ঘৃণ্য বিষয়গুলোকে উচ্চারণ করে তার প্রশ্নের জবাব দিতেও আমাদের রুচিতে বাধে। আমি শুধু এটুকু বলছি যে আফটার অল তিনি তৃণমূল হোক যাই হোক, তিনি একজন বাংলার মহিলা। বাংলার একজন মহিলার এই কথায় একজন বাঙালি হিসেবে আমি লজ্জিত। তিনি দায় নেবেন কিনা জানি না, আমি আমার লজ্জা প্রকাশ করছি। ব্যানার্জির শেষের শুরু তা অনিবার্য। কোন ঘটনা থেকে শেষের শুরু হবে এরকম নির্দিষ্ট জ্যোতিষবিদ্যা আমার আয়ত্ত নেই, কিন্তু মমতা ব্যানার্জির শেষের শুরু এটা বোঝাই যাচ্ছে। শেষের শুরুটা হয়ে গেছে, এবং ওই যে আমি আপনাকে একটু আগে বললাম না যে তৃণমূলই তো প্রমাণ করে দিচ্ছে শেষের শুরু। আপনি এখন বাসে, ট্রামে, ট্রেনে, হাটে, বাজারে, দোকানে, আপনার পাড়ায় পার্টি, তৃণমূলের পার্টি অফিস ছাড়া আর কোথাও তৃণমূলের প্রশংসা করতে কাউকে শোনেন? শোনেন না, ভেবে দেখুন, শোনেন না। অন্য কাউকে জিজ্ঞেস করুন, 5 জন লোককে শোনে না। শোনে না তার কারণ তৃণমূলীরাই বোঝে তৃণমূলের প্রশংসা করলে পরে পাবলিক রিয়্যাক্ট করবে। তার মানে তৃণমূল পাবলিকের মনে নেই, নিজেদের পার্টি অফিসগুলোতে আছে। আর অভিষেক ব্যানার্জির হুঙ্কারে আছে, কুণাল ঘোষের দাপাদাপিতে আছে, মমতা ব্যানার্জির সন্দেশখালী সম্পর্কে 50 দিনের নীরবতায় আছে। দিদি নাম্বার 1 একটা অত্যন্ত জনপ্রিয় শো। আমাদের বাংলার সিংহভাগ মহিলা এই শোটা দেখেন। দিদি নাম্বার 1-এ পারফর্ম করলে পরে মহিলাদের ভোট পাওয়ার ক্ষেত্রে একটু বাড়তি সুবিধে হবে বলে তিনি হয়তো প্রত্যাশা করেন, তাই তার কাছে ওটার চাইতে এটা বেশি প্রায়োরিটি পেয়েছে। কিন্তু আসলে ভোট যে লোকে শো দেখে দেয় না, ভোট যে লোকে জীবনের অভিজ্ঞতা থেকে দেয়। মমতা ব্যানার্জি দিদি নাম্বার 1-এ গেলে পরে দিদিদের রান্নার গ্যাস তো 969 টাকা থেকে কমে যাবে না। আর মমতা ব্যানার্জি দিদি নাম্বার 1-এ গেলে পরে যে দিদিরা রাস্তায় অনশনে বসে আছে, অবস্থানে বসে আছে, তারা কেউ চাকরি পেয়ে যাবে না। সুতরাং মমতা ব্যানার্জি দিদি নাম্বার 1 হন, 2 হন, 3 হন, 10 হন, যাই হন না কেন, বাংলার দিদিদের যে দুরবস্থার মধ্যে থাকতে হচ্ছে সেই দুরবস্থার মধ্যেই থাকতে হবে। বাংলা নিজের মেয়েকে মুখ্যমন্ত্রী চায় বলে চেয়েছিল, তারপর সেই নিজের মেয়েটা যে গোটা বাংলার মেয়েদের এত বড় সর্বনাশের কারণ হয়ে যাবে, সেটা তখন যারা বোঝেনি তারা এখন বুঝছে। কেউ দেখে বোঝে, কেউ ঠেকে বোঝে, কেউ জীবনের অভিজ্ঞতায় বোঝে, কিন্তু বোঝে সবাই। হয় আজ, নয় কাল, নয় পরশু। শেষ পর্যন্ত ইতিহাসটা মানুষই রচনা করে।